পয়লা বৈশাখ মানে বাঙালির কাছে নতুন জামা পরে হালখাতা করতে যাওয়ার দিন। সেই গল্প আজ পরে হবে। আজকে জানবো পয়লা বৈশাখের ইতিহাসটা কি, কিভাবে আসলো এই বাংলার পয়লা বৈশাখ বা বাংলা সনের প্রথম দিন। পয়লা বৈশাখ বাংলাদেশে এবং ভারতের পশ্চিমবঙ্গে ও ত্রিপুরায় নববর্ষ উৎসব হিসেবে পালিত হয়। এটি বিশ্বব্যাপী বাঙালিদের একটি সর্বজনীন লোকোৎসব হিসেবে বিবেচিত। ভারতবর্ষে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠার পর হিজরি পঞ্জিকা অনুযায়ী খাজনা আদায় করা হতো, কিন্তু হিজরি সন চাঁদের উপর নির্ভরশীল হওয়ায় কৃষি ফলনের সাথে তার কোনো মিলই ছিল না। ফলে অসময়ে কৃষকদের খাজনা পরিশোধ করতে বাধ্য করা হতো। খাজনা আদায়ের সুবিধার্থে মুঘল সম্রাট আকবর বাংলা সনের প্রবর্তন করেন। তখনকার বিখ্যাত জ্যোতির্বিদ ও চিন্তাবিদ ফতে-উল্লাহ সিরাজি সম্রাট আকবরের আদেশে সৌর সন ও হিজরি সনের ওপর ভিত্তি করে বাংলা সনের নিয়ম তৈরি করেন। 1584 খ্রিস্টাব্দের 10ই মার্চ বা 11ই মার্চ থেকে প্রথম বাংলা সন গণনা করা হয়। সেই সনকে বলা হতো ফসলি সন। পরে তা বঙ্গাব্দ আর বাংলা সন করা হয়। তখন সম্রাট আকবরের পঞ্জিকা তারিখে ইলাহি হিসেবে বাংলা মাসগুলির নাম ছিল। পরবর্তীতে নক্ষত্রের নাম থেকে মাসগুলির নামকরণ করা হয়, যেমন বিশাখা থেকে বৈশাখী, জ্যৈষ্ঠা থেকে জ্যৈষ্ঠ, ষাঢ় থেকে আষাঢ়, শ্রাবণী থেকে শ্রাবণ, ভৈদ্রা থেকে ভাদ্র ও ইত্যাদি। তখন চৈত্র মাসের শেষ দিনের মধ্যে খাজনা শুল্কি দিতে হতো কৃষকদের। তাই তখন থেকেই সম্রাট আকবর কৃষকদের জন্য মিষ্টি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করতেন। হালখাতার সূচনা সম্রাট আকবরের সময় থেকেই ব্যবসায়ীরা প্রতিষ্ঠিত করেছেন। বাংলা সনের প্রবর্তক আকবর হলেও বঙ্গাব্দের প্রবর্তক হিসেবে গৌড়ের প্রাচীন রাজা শশাঙ্ককে তুলে ধরার চেষ্টা এবং নানান মতভেদ আছে। এবার বলি আধুনিক নববর্ষের সূচনা কিভাবে হয়। বাঙালি নববর্ষের যে বিপুল আয়োজন তার সূত্রপাত 19 শতকের শেষ দিকে কলকাতার রবি ঠাকুরের পরিবারে। ঠাকুরবাড়ির নববর্ষ উৎসবের অনুকরণে শহর কলকাতা এবং পরবর্তী সময় বাংলার বিভিন্ন জায়গায় উৎসবের রেশ ছড়িয়ে যায়। ছোটবেলায় ফিরে যাই বারবার এই পয়লা বৈশাখ আসলে। সকালে উঠে নিম হলুদ দিয়ে স্নান, নতুন জামার গন্ধ, বাবা মার সঙ্গে সন্ধে না হতেই বেরিয়ে যাওয়া হালখাতা করতে। সমস্ত দোকানে বাবা হাত ধরে ধরে নিয়ে যেত, নানান পাওনা গন্ডা মেটানো হতো এবং সেখান থেকে মিষ্টির প্যাকেট ও ক্যালেন্ডার দিত। সেই নানান রকম মিষ্টি অ্যান্ড স্পেশালি সেই লাড্ডুটা আজও ভুলতে পারিনি। আর তারপরে মনে আছে সেই ক্যালেন্ডারে ঠাকুরের ফটো লাগানো থাকতো, কোন ক্যালেন্ডারে কোন ঠাকুরের ফটো লাগানো হয়েছে এবং কোন কোন ক্যালেন্ডারটা লাগানো হবে ঘরে, এইটা নিয়ে বেশ কিন্তু আলোচনা চলতো। কোন মিষ্টিটা এখনই খাবো, কোন মিষ্টিটা রেখে দেব, এটা নিয়েও মায়ের সঙ্গে বেশ বকাবকি শুনতাম। সেই স্মৃতিগুলোর ওপর আজ বেশ ধুলো জমেছে। তবে প্রতি বছর সেই ধুলো সরিয়ে বাঙালি সেজে ওঠে নতুন পোশাকে। প্রতিটি বাঙালির কিন্তু এই পয়লা বৈশাখের সাথে দুর্গাপুজোর মতনই একটা আবেগ জড়িয়ে আছে। নানান বাঙালিয়ানা খাবারে, সুন্দর পোশাকে সেজে উঠুক সমস্ত বাঙালি। শুভ হোক সবার এই নতুন বছর। আশা করব ভগবান আমাদের সবাইকে খুব ভালো রাখবে এবং সমস্ত বাধা বিপদ কাটিয়ে আমরা এই বছরটা খুব ভালোভাবে কাটাবো, খুব শান্তিতে কাটাবো। তাই বিশ্বব্যাপী প্রতিটি বাঙালিকে ও বঙ্গবাসীকে জানাই পয়লা বৈশাখের প্রীতি ও শুভেচ্ছা। খুব ভালো থাকুক নববর্ষ, সবার খুব ভালো কাটুক। দু চোখে হঠাৎ করে কাল বৈশাখী, চৈত্রের শেষ বেলা পাতা ওড়ে নাকি, গত বছরের মায়া ভেঙে যাবে বলে রাজপথ ভেসে গেছে অচেনা কাজলে। দু চোখে হঠাৎ করে কাল বৈশাখী, চৈত্রের শেষ বেলা পাতা ওড়ে নাকি,
গত বছরের মায়া ভেঙে যাবে বলে রাজপথ ভেসে গেছে অচেনা কাজলে। তুমিও অঝরে তাকে শুধু ভালোবেসো। এসো হে বৈশাখ এসো, এসো, এসো হে